হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন না, এটা হয়তো সবারই অনেক পছন্দের। সবাই অনেক ভালোভাবে আমার থেকেও বেস্টভাবে বানাতে পারে। কিন্তু আমি কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই এখানে দেখাচ্ছিলাম জাস্ট। তো শখের বশে আর কি রেসিপিটার একটু ভিডিও করা। অনেক দিন আগে আমি একটা ডেজার্ট করেছিলাম, ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ডের জন্য আমি এখানে মিল্ক মিক্স করেছিলাম, তার মধ্যে পাউডার মিল্ক একটু দিয়েছিলাম, ডানো ক্রিমটা অ্যাড করেছিলাম। আমি জানি না ফ্রুট কাস্টার্ডের মধ্যে আপনারা ক্রিম ইউজ করে থাকেন কি না, বাট আমি ইউজ করেছিলাম। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এখানে আমি কাস্টার্ডের পাউডারটা গুলিয়ে নিয়েছিলাম, কারণ এটা পাউডারটা একদম ডিরেক্ট গরম পানির মধ্যে বা গরম মিল্কের মধ্যে অ্যাড করা যায় না। এটাকে ফার্স্টেই একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে রেখে দিতে হয়, তারপরে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হয়, কারণ এটা মিক্স করার সাথে সাথেই ঘন হয়ে যায় আস্তে আস্তে করে। যতই জাল পাবে ততই ঘন হয়ে যাবে। এরপরে আমি কিছু চিনি অ্যাড করে দিলাম আমার স্বাদ অনুযায়ী। আলহামদুলিল্লাহ, এই যে লুকটা এরকম এসেছিল। আমি আর এরপরে কুচি করে রাখা ফ্রুটসগুলোর ভিডিওটা নেইনি আর মিক্স করাটাও দেখাইনি। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রুটসগুলো মিক্স করতে হবে। একদম গরম অবস্থায় ফ্রুটসগুলো মিক্স করলে কিন্তু একদম ফ্রুটসের টেস্ট নষ্ট হয়ে যাবে, পানি ছেড়ে দিবে। এই তো আমি এটাকে ঠান্ডা করে যখন ফ্রুটসগুলো মিক্স করে লুকটা দেখানোর জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।